জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো। আফগানিস্তান দল হাতে হাত রেখে তারা জয়ের ওয়াহিদ খেলা পরিচালনা করছেন এবং সিগন্যালের সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে ম্যাচ। সার্ভ করছে নেপাল। নেপাল অবশ্য হেরে গেছে আজকের ম্যাচে। আফগানিস্তানের সার্ভ এবং প্রথম পয়েন্ট। আরো একবার আমরা দেখছি অ্যাকশন রিপ্লে। চমৎকার একটা স্পাইক। ইয়েস, শ্রীলঙ্কা তারা প্রথম পয়েন্টটা চমৎকার নিজেদের মধ্যে এবং সেটাকে কাজে লাগিয়ে 3-0 এগিয়ে প্রথম সেটে। এবারে অবশ্য আফগানিস্তান পয়েন্টটা হারাচ্ছে, পয়েন্ট পেয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ফর দ্য ফার্স্ট টাইম and it's 1-3 now. Once again action replay. গ্যাপটা খুঁজে চমৎকার সার্ভ এইস। শ্রীলঙ্কার কাছ থেকে nicely played, fantastic serve. শ্রীলঙ্কা আকিন্দু তার ইয়াশ সার্ভ করেছেন। চমৎকার রিটার্ন। সমান তালে এগিয়ে এই মুহূর্তে শ্রীলঙ্কা তারা সমতায় ফিরেছে। সার্ভিসটাও পেয়ে গেছে তারা। চমৎকার সার্ভ, সেট আপ, স্পাইক হয়েছে। দারুণ স্পাইক এবং আরো একবার এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। দেখা যাক কতক্ষণ লিড তারা ধরে রাখতে পারে। Set of the match. Once again it's equalizer. 19-all. বোঝাই যাচ্ছে এই সেটটাতে যারা জিতবে তাদেরকে কিন্তু কাঠখড় পোড়াতে হবে, অর্থাৎ এই সেট কোথায় গিয়ে থামে দেখার বিষয়। শ্রীলঙ্কার দারুণ পেখন করছেন এই পুরো আয়োজন। সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন কাভা। ব্যবধান কিছুটা কমালো আফগানিস্তান। কোচের যে তুর্কমেনিস্তানের কাছে 3-0 ব্যবধানে। It's the second match of the tournament between Sri Lanka and Afghanistan. আফগানিস্তানের সার্ভ, point for Team Sri Lanka and it's 22-all. Equalizer once again. The powerful return, সেটাকে ব্লক করতে পারেননি রাসুল। চমৎকার ব্লক, তবে চমৎকার হলে কি হবে, আউট অফ দ্য বাউন্ড। কোর্টের বাইরে করেছেন সে ব্লকটা। পয়েন্ট পেয়ে যাচ্ছে শ্রীলঙ্কা 23-22। জমজমাট লড়াই কাভা কাপ ভলিবল 2025। Once again out of the bound.
উদ্বোধন হওয়ার কথা বেলা 3টায়। তার আগে সেকেন্ড ম্যাচে রয়েছে আমরা থ্রি স্পোর্টস নেটওয়ার্কে। পাওয়ারফুল স্পাইক, ফ্যান্টাস্টিক ফিনিশ, লিড বাই পাওয়ারফুল হিট, সার্ভ, সেট, ও পয়েন্ট পেয়ে যাচ্ছে শ্রীলঙ্কা এবং প্রথম সেটটাও তারা কিন্তু জিতে গেল 25-23 ব্যবধানে। দারুণ পারফরমেন্স, দারুণ সেট, জমজমাট লড়াই। কাপ তাহির সার্ভ করেছেন, চমৎকার ব্লক, দারুণ ব্লক, দেখার মতো। আরো একবার আমরা দেখে নিচ্ছি, চমৎকার ব্লক, একবারে নেটের উপরে লাফিয়ে উঠে প্রপার ওয়েতে শরীরটাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে একেবারে ব্লকেট তৈরি করেছেন। চমৎকার পিক আপ, তবে পয়েন্টটা পেয়ে যাচ্ছে আফগানিস্তান। ডিজে টিম ব্লক করেছিলেন বটে, তবে পাওয়ারটা শেষ পর্যন্ত শ্রীলঙ্কা তারা জিতে নিয়েছে 25-23 ব্যবধানে। সেকেন্ড সেটেও কিন্তু এই মুহূর্তে ইকুয়ালাইজার আউট অফ দ্য বাউন্ড। পয়েন্ট পেয়ে যাচ্ছে শ্রীলঙ্কা, এবারে লিড শ্রীলঙ্কার পক্ষে 5-4। মিস করে গেছেন, তারা ভেবেছিলেন একটা জোরালো হিট আসবে, সেটা করেননি। আলতো করে বলটা অপোনেন্টের কোর্টে পাঠিয়েছেন, বেশ বুদ্ধিদীপ্ত দীপ্তির কাছ থেকে। আরো একবার দেখুন যেভাবে বলটাকে পাঠিয়েছেন, ভেবেছিলেন যে একটা পাওয়ারফুল স্পাইক আসবে, সেটা আসেনি এবং ফ্লাইটটা মিস করে গেছেন অপোনেন্ট কোর্টের প্লেয়াররা। ছিল 25-23 ব্যবধানে। ফোর টাচ, ইয়েস, রেফারি জানিয়ে দিলেন ফোর টাচ হয়েছে, এন্ড দ্যাটস ওয়াই পয়েন্টটা পেয়ে যাচ্ছে আফগানিস্তান। ওয়েলকাম করছি আপনাকে, এবং একই সাথে আয়োজন নিয়ে যদি একটু বলেন যে এই আয়োজনটা থেকে আপনারা আসলে এবার কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ রোহান ভাই। আসলে আমরা অ্যাডক কমিটিতে আসছি ফেব্রুয়ারি হচ্ছে আমাদের যে বাৎসরিক প্রতি বছর আমাদের যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা হতো, এই আয়োজনটা আসলে আমাদের ভলিবলের ব্যাপ্তি অনেক বড় করে দেয়, বড় পরিসরে অতীতেও হয়েছে। তো আমরা দেশি টুর্নামেন্ট করার পর মনে হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট স্যার আসতেই চায় না বিভিন্ন কোম্পানিরা। তবু আমরা চেষ্টা করেছি বিগত সময়ে যে আয়োজন হচ্ছে আপনার 4 কোটি 3 কোটি টাকা দিয়ে, আমরা এই আয়োজন হচ্ছে 1 কোটি 20 লাখ 30 লক্ষ টাকার ভিতরে আমরা বাজেট করে করার চেষ্টা করেছি। অনেক অগোছালো বিষয় আছে। ধন্যবাদ টি স্পোর্টসকে আমাদের সাথে এসে ভলিবলকে প্রচার করার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ যারা আমাদের 1 মাস প্রস্তুতি করেই এই টুর্নামেন্টে তারা খেলছে আমরা যতটুকু জানি। বিদেশি কোচের ব্যবস্থা আপনারা করেছেন, বিদেশি কোচের আন্ডারে তারা প্রস্তুতি নিয়েছে। সেখানে বাংলাদেশের ওপেনিং ম্যাচ নিয়ে প্রত্যাশাটা কি করছেন?
টাইম আউটের পরে আবারও শুরু হয়েছে। এবারে কিন্তু ভালো একটা স্পাইক ছিল, সেটা রিটার্ন করতে পারেনি শ্রীলঙ্কা। আরো একটা পয়েন্ট আফগানিস্তানের জন্য। প্রথম সেটটা তারা হেরেছে আফগানিস্তান, সেকেন্ড সেটে তাদের কামব্যাক করবার একটা প্রাণান্ত চেষ্টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বিশ 18 পয়েন্টে এগিয়ে আফগানিস্তান, 2 পয়েন্টের ব্যবধান তারা তৈরি করেছে। জমজমাট লড়াই, সমান তালে লড়াই করছে দুই দল। যারা উপভোগ করছেন থ্রি স্পোর্টস নেটওয়ার্কে নিশ্চয়ই বেশ আনন্দ পাচ্ছেন তারা এই ম্যাচটা দেখে। লড়াই যত বেশি জমজমাট হয়, যত বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, ততই কিন্তু উপভোগ্য হয়ে ওঠে। সার্ভ, আমরা অফিসিয়াল বোর্ডে দেখতে পাচ্ছি পয়েন্ট 20-18, তবে সেটা বোধহয় পরিবর্তন হবে, সম্ভবত 24-18। কোনো একটা টেকনিক্যাল রিজনে আমরা হয়তো এমনটা দেখতে পাচ্ছি। আরও একটা পয়েন্ট, আফগানিস্তান এই মুহূর্তে এগিয়ে, তাদের 24 হওয়ার কথা, কিন্তু অফিসিয়াল বোর্ডে আমরা দেখতে পাচ্ছি 20-18। সে অনুযায়ী আফগানিস্তানের সেট পয়েন্ট হওয়ার কথা এটি, এবং পয়েন্টটা পেয়ে গেছে। পুরো আয়োজন তদারকি করছিলেন ফেডারেশনের সম্মানিত সভাপতি ফারুক হাসান, সোহেল রানা লিঙ্কন সহ অনেকেই ফেডারেশন কর্মকর্তাবৃন্দ। ও আফগানিস্তান, দারুণ কামব্যাক, চমৎকার ফিনিশ, এবং সমতায় ফিরল তারা। 1-1 সমতা। সেট পয়েন্টটা কিভাবে পেয়েছে একটু দেখছি আমরা, একটা গ্যাপ ছিল এবং সেই গ্যাপেই খেলেছেন। 1-1 সমতা। প্রথম সেটটা জিতেছিল শ্রীলঙ্কা, সেকেন্ড সেটটা আফগানিস্তান। দুই দল এই মুহূর্তে সমতায়। দেখা যাক থার্ড সেটটা দারুণভাবে জমে উঠবে। যে প্রতিষ্ঠানগুলো আছে তাতে তো বাজেট থাকে প্রত্যেকে, কিন্তু তারা আসতে চান না কেন এখানে? তারা বিনিয়োগ করতে চান না কেন এখানে? তারা স্পন্সর করতে চান না কেন? রিজনটা কি আসলে? আসলে বলা খুব মুশকিল। তাদের একটি কথা হলো যে এখন তাদের ব্যবসা বাণিজ্য খারাপ, এই অজুহাতটাই বেশি শুনছি। সেখানে আমাদের কিছু কোম্পানি আছে। 23 সাল থেকে বাংলাদেশ কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি, তারপরও এই দলটার কাছে আপনার প্রত্যাশা কি এই আসরে বাংলাদেশ কেমন খেলবে? আমরা তো আশা রাখি যে আমরা একটা গোল্ড পাবো এখানে। আমরা খুবই আশাবাদী। আমাদের বিদেশি কোচ রায়ান মাসাজেদি, উনি জাপানিজ কোচ, উনি আমাদের কাছে আশাবাদ। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের
চমৎকার একটা রিটার্ন আফগানিস্তানের কাছ থেকে। চমৎকার ব্লকেট, রিটার্নটা ভালো হয়নি, ব্লকটা দারুণ ছিল, রিটার্নটা ইনার কোর্টে রাখতে পারেননি, আউট অফ দ্য বাউন্ড। পয়েন্ট পেয়ে গেছে আফগানিস্তান, এগিয়ে গেছে বেশ খানিকটা, 22-19 পয়েন্ট এগিয়ে এই মুহূর্তে আফগানিস্তান। ঠিক এই জায়গায় ফুটওয়ার্কটা ঠিকঠাক মতো ছিল না, বডি ব্যালেন্সটা ঠিক মতো রাখতে পারেননি, বলের নিচে ঠিক সময় মতো পৌঁছে যদি রিটার্নটা ঠিক মতো করতে পারতেন। চমৎকার স্পাইক, ইটস পাওয়ারফুল স্পাইক। দারুণ ভাবে সন্দীপ সেই জায়গায় খেলছিলেন। ডিগ হয়েছে, সেট হয়েছে, পাওয়ারটা ঠিকঠাক মতো জেনারেট করতে পারেননি। পয়েন্ট পেয়ে যাচ্ছে শ্রীলঙ্কা, ব্যবধান এই মুহূর্তে অনেকটাই কমে গেছে, এই মুহূর্তে 21-22। চমৎকার ব্লক, তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। সার্ভ হয়ে গেছে, পাওয়ারফুল রিটার্ন, স্ম্যাশ, দারুণ একটা স্পাইক। আফগানিস্তান তারা সেটা রিটার্ন করতে পারেনি। বুলেট গতির একটা স্পাইক। 22-23 এই মুহূর্তে, আফগানিস্তান 23, শ্রীলঙ্কা 22। ইকুয়ালাইজার once again, 23 all। জমজমাট লড়াই, দেখা যাক সমতাটা ভাঙে কারা আগে। রিসিভটা ভালো হয়েছে, সেটআপটা ভালো হয়েছে, তবে স্পাইকটা ভালো হয়নি, স্ম্যাশটা ভালো হয়নি, চলে গেছে আউট অফ দ্য বাউন্ড। অ্যানাদার পয়েন্ট ফর টিম শ্রীলঙ্কা এন্ড ইটস 24-23। পাওয়ারটা জেনারেট করেছিলেন ঠিকই, তবে ডিরেকশনটা ঠিক। সার্ভ, রিসিভ, সহজ পয়েন্ট, কিল হিট, এবং সেই জায়গা থেকে সহজ পয়েন্ট শ্রীলঙ্কা। ভালো চেষ্টা, কোর্টের বাইরে গিয়ে চমৎকার রিটার্ন, অল্পের জন্য। 25, আফগানিস্তান 25। দেখা যাক শেষ পর্যন্ত সেটটা জিততে পারে কারা। এগিয়ে গেল শ্রীলঙ্কা 26-25 পয়েন্টে। দারুণ একটা রিপ্লাই, দারুণ একটা স্কোরিং হিট, ব্লক করার কোনো সুযোগই নেই। স্পাইকটা ছিল জোরালো, কিন্তু ব্লকটা হয়েছে তার থেকেও জোরালো, এবং পারফেকশনের সাথে কোর্টের মধ্যেই রাখতে পেরেছেন। আরো একবার সমতা, 26-26। পঁচিশে কিন্তু সেট পয়েন্ট, কিন্তু যখন 23-23 ইকুয়ালাইজার, তখন কিন্তু 2 পয়েন্টের ব্যবধান লাগবে। র্যালি জমে উঠেছে, স্পাইক হয়েছে, রিসিভটা চমৎকার, সেট আপ, রিটার্ন, স্পাইক। আফগানিস্তান তারা কিন্তু এই সেটটা জিতে গেল।
28-26 পয়েন্টে 2-1 ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। প্রথম সেটটা জিতেছিল শ্রীলঙ্কা, এরপরে ব্যাক টু ব্যাক দুইটা সেট জিতে এই মুহূর্তে 2-1 লিড আফগানিস্তানের। দুর্দান্ত একটা ম্যাচ, দারুণ একটা ম্যাচ খেলা গড়িয়েছে। নেই প্রথম থেকে এখন পর্যন্ত এক্সাইটমেন্টে ভরপুর একটা ম্যাচ, এবং এই সেটটাতেও দুই দলেরই সমতা, 9-9 ইকুয়ালাইজার। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দারুণ একটা স্ম্যাশ ছিল, তবে চমৎকার ব্লক রাখা হয় না সেভাবে, কিংবা প্রচারণার আলোয় সেভাবে আসে না, যে কারণে অনেকে জানতেও পারেন না, সুযোগ থাকলেও হয়তো তাদের আসা হয় না। এবং যারা হয়তো লাইভ টেলিকাস্ট দেখছেন অনেকে, এবং তারা জানার পরে অনেকেই আসছেন খেলা দেখবার জন্য মিরপুরের শহীদ শহর। শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। ও দারুণ রিটার্ন, সেটাকে ব্যাক করতে পারেনি শ্রীলঙ্কা। দর্শকদের একাংশ গ্যালারিতে বসে খেলা উপভোগ করছেন। Oh, powerful spike, and it's equalizer once again. Sri Lanka and Afghanistan 16 all. চমৎকার রিসিভ, ভালো রিটার্ন, সেট, স্পাইক। ও সামনে যে স্ট্রাইকার ছিলেন তিনি খানিকটা সরে গিয়েছিলেন, ফুটওয়ার্কটা ভালো ছিল না, পয়েন্ট লুজ করেছে শ্রীলঙ্কা, and it's 18-16 lead by আফগানিস্তান। একটু ভালো করে দেখাইতে, ব্লকটা ঠিক মতো হয়নি, পাওয়ারফুল একটা স্পাইক ছিল, অনেকটা লাফিয়ে উঠে। ও র্যালিটা বেশিক্ষণ সময় কিন্তু চললো না, তার আগেই পয়েন্টটা লুজ করেছে শ্রীলঙ্কা। আরো একবার 20 all, and it's equalizer 20-20, দুই দলের সমতা। দারুণ একটা ম্যাচ সত্যিকার অর্থে। যারা এই ম্যাচটা উপভোগ করছেন, যারা দেখছেন এই ম্যাচ সরাসরি, অন্যরকম এক উন্মাদনা, অন্যরকম এক বিনোদন। আরো একবার এবারে কিন্তু শ্রীলঙ্কার লিড 21-20।
ও অল্পের জন্য ডাইভটা ঠিকঠাক মতো হয়নি, ঠিক ডিরেকশনে ডাইভটা হয়নি, ডিক করতে চেয়েছিলেন, ব্যর্থ হয়েছেন, পয়েন্টটা খুঁয়েছে আফগানিস্তান এবং এই মুহূর্তে কিন্তু লিড শ্রীলঙ্কার 23-21 আর 2 টাইম আউটের পরে আবারও শুরু হচ্ছে শ্রীলঙ্কা। দারুণ চমক দেখাচ্ছে তারা শেষ মুহূর্তে এসে। পাওয়ারফুল স্পাইক, পয়েন্টটা আদায় করে নিয়েছে আফগানিস্তান। ওয়ান্স এগেইন তারা কিন্তু সমতায় ফেরার চেষ্টা, সেট হয়েছে, স্পাইকটাও হয়েছে দুর্দান্ত ভাবে এবং এগিয়ে গেল আফগানিস্তান আরো একবার 24-23। আর একটা পয়েন্ট লাগে আফগানিস্তানের এই সেটটা জিততে, তাহলে সমতায় ফিরবে তারা। চমৎকার একটা স্পাইক এবং এই সেটটা জিতে আফগানিস্তান ফিরল সমতায়। 2-2 সমতা, 2 আফগানিস্তান 2 শ্রীলঙ্কা সমতায় ফিরেছে এবং সেট পয়েন্টটা দেখুন, চমৎকার একটা স্পাইক, দুর্দান্ত ফিনিশ, পারফেকশন এবং 2-2 সমতায় মুহূর্তে। দারুণ একটা ম্যাচ, জমজমার একটা ম্যাচ খেলা গড়াচ্ছে পঞ্চম সেটে। আমি কিন্তু যে পঞ্চারটুকু করেছি সেই পঞ্চারটা কিন্তু আমি নিজেই ফোন করেছি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের, আমাদের বলু ভাই, আমাদের মাসুদ ভাই, আমি ফোন করে আমার অফিস হলেও এই সেটটা কিন্তু 15 পয়েন্ট গেলে, সেটটা যারা আগে 15 পয়েন্ট অর্জন করতে পারবে তারা কিন্তু সেটটা জিতে যাবে। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এনায়েত সরোজ, এক্স ভলিবল প্লেয়ার, নিজে একসময় ভলিবল খেলেছেন, এখন ভলিবলের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, এই টুর্নামেন্টে মিডিয়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কোঅর্ডিনেট করছেন তিনি। এক্সাইটিং মোমেন্ট, দারুণ একটা পয়েন্ট, রিটার্নটা ঠিকঠাক মতো হয়নি, কোর্টের বাইরে পয়েন্টটা পেয়ে গেছে শ্রীলঙ্কা। এবং সরোজের কথা বলছিলাম, এনায়েত সরোজ, তিনি চেষ্টা করছেন এই পুরো আয়োজনটিকে সুন্দরভাবে যাতে উপস্থাপন করতে পারেন, কোঅর্ডিনেটর হয়ে দায়িত্ব পালন করছেন তিনি। সরোজ, যদি একটু বলেন আসলে যে এই আয়োজনটাকে এই পর্যন্ত নিয়ে আসতে আপনাদেরকে আসলে বেশ কষ্টই করতে হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। হতে পারি, ধন্যবাদ। একটু যদি বলেন আসলে যে এই ম্যাচটা এটা পঞ্চম সেটে এসে গড়ালো এবং বেশ তীব্র লড়াই হচ্ছে, একজন খেলোয়াড় হিসেবে আপনি যখন খেলেছেন এইরকম মোমেন্টে আসলে নিজের ফিলিংটা কি হয়? আসলে এরকম ফিলিং তো ওই খেলার মাঠে যারা আছে এখন তো তারাই বুঝতে পারছে যে এই সময় যে তারা এখন 8-7, তার মানে এখন এই মুহূর্তে আরেকটি পয়েন্ট শ্রীলঙ্কার জন্য, তারা এখন 9-8, 9-7। তো এটা অনেক টাফ গেম। এখন ওদের মেন্টালিটি যে আগায় থাকবে সেই আসলে মেন্টালিটি গেম। তো আসলে এটা তো অনেক বুদ্ধির খেলা এবং আরেকটি পয়েন্ট, তো শ্রীলঙ্কা এখানে আরেকটি পয়েন্ট করে 11-7 চলে গেছে। সেটা দর্শকদেরকে মোহিত করছে, কোনো সন্দেহ নেই। সার্ভ, চমৎকার রিসিভ, ফিঙ্গার টিপ, রিটার্নটা ভালো হয়নি, আরো একটা পয়েন্ট পেয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। 12-8 পয়েন্টে এগিয়ে তারা এই মুহূর্তে
দুর্দান্ত ম্যাচ, সত্যিকার অর্থে যত সময় গড়িয়েছে এই ম্যাচের উত্তাপ কিন্তু তত বেড়েছে, তত জমজমাট হয়েছে এই ম্যাচ। স্পাইক, oh my goodness, ব্যর্থ হয়েছেন। লিবেরো জেনেছিলেন, চেষ্টা করেছিলেন ডাইভিং একটা এফোর্টে রিটার্ন করবার জন্য, ব্যর্থ হয়েছেন। আরো একটা পয়েন্ট আফগানিস্তানের। আফগানিস্তান কিন্তু এরকম অনেক আগের সেটগুলোতে বেশ কয়েকবার পিছিয়ে পড়ে 4-5 পয়েন্টে পিছিয়ে পড়েও তারা কিন্তু কামব্যাক করেছে, তারা ফায়ার ব্যাক করেছে। দেখা যাক আরো একবার সেটা তারা করে দেখাতে পারে কিনা। দুর্দান্ত একটা ম্যাচ এবং শেষ সেট, পঞ্চম সেটে খেলা চলছে। দারুণ একটা স্পাইক, পাওয়ারফুল স্পাইক কোর্টের বাইরে, চমৎকার রিটার্ন। ও শ্রীলঙ্কা আরো একটা পয়েন্ট ছিনিয়ে নিল তারা। 13-9 পয়েন্টে এগিয়ে মুহূর্তে শ্রীলঙ্কা। দুর্দান্ত পারফরমেন্স শ্রীলঙ্কার কাছ থেকে। এবং এনাজ সরোজ বলছিলেন যে এই সেটে শ্রীলঙ্কাকে তিনি এগিয়ে রাখবেন। শ্রীলঙ্কা মানসিকভাবে এগিয়ে, যেহেতু কয়েক পয়েন্টের ব্যবধান তারা তৈরি করতে পেরেছে। সার্ভ, পিক আপ, ব্লক, পারফেক্ট ব্লক, set up, block, out of the bound, and point for Afghanistan. 10 Afghanistan, 13 Sri Lanka. দুর্দান্ত একটা ম্যাচ, উত্তাপ ছড়ানো একটা ম্যাচ। স্পাইকটা ঠিকঠাক হয়নি, আউট অফ দ্য বাউন্ড। অ্যানাদার পয়েন্ট ফর টিম আফগানিস্তান। এবং তারা কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। স্পাইক, পয়েন্ট ফর শ্রীলঙ্কা and 14। এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কোর্টে। এবং শ্রীলঙ্কা কিন্তু ম্যাচটা জিতে নিল 15-11 পয়েন্টে। পঞ্চম সেটটা জিতে নিল টিম শ্রীলঙ্কা এবং তারা শেষ পর্যন্ত ম্যাচটাই জিতে নিল 3-2 ব্যবধানে। দুর্দান্ত একটা জয়, দুর্দান্ত একটা উইন। আফগানিস্তান তারা কিন্তু শুরু থেকেই ডমিনেট করছিল সেট জিতে, এবং পঞ্চম সেট আফগানিস্তান তারা কিন্তু শেষ পর্যন্ত হেরেই গেল। শ্রীলঙ্কা পঞ্চম সেট জিতে এই ম্যাচটা জিতে নিল 3-2 ব্যবধানে। দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে স্পোর্টসম্যানশিপ তারা শো করছেন এই মুহূর্তে এবং একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করছেন। কাভা কাপ ফর মেন 2025 organized by Bangladesh Volleyball Federation. It's match number 2 of the day, opening day.